বাংলায় ফের বোমা বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দুজন। তাদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে বোমা বিস্ফোরণ আবারও বাংলায়, আর এই বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন দুজন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনা আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে বাংলার পুলিশ, বারবার ব্যর্থ হচ্ছে গোয়েন্দা দপ্তর। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। 9টার সময় আমি শুয়ে পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি। উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। যে ছাদ কি হয়েছিল, ছাদ এরকম ভাঙি, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই, পাশে দেখছি একজন সাবেরুল বলির নাম, অসত্তর এক ছেলে, ওকে ধরিলি চিল্লাছে বাঁচাও গিরি। তো দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখি আর আমার দেখতে কি করছিল ওরা, কি করছিল ওটাই তো বলতে পারবো না। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। এখন ওর মধ্যে কে ছিল, এই বমের আওয়াজ। এখন এর মধ্যে ওরা কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ, ওই সব মন্দ তো আমরা জানি না। কি অনুমান করছেন ওই বাড়ির ভিতরে কি বোমা হচ্ছিল? মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, না এত বড় একটা বাড়ি ছাত্র পড়ে গেছে। তার পুলিশ কি রাতে এসেছিল? পুলিশ কি পুলিশ রাত্রে আসছে। কজনকে নিয়ে গেছিল? আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল, ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো। তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। পরে শুনছি, চোখে দেখি নামি, পরে শুনলাম যে আরেকজন তো পুলিশ সেটা নিয়ে গেছে। সে কি জীবিত ছিল লাস্টে? সে কি জীবিত ছিল কি মৃত্যু ছিল ওটা আমি বলতে এখন পর্যন্ত কি খবর আপনাদের এখানে? এই তো খবর, এই তো যা দেখছেন তার প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে, কোনো পাবলিক তো ওখানে ছিল না। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। আর ওদের পেশা কি ছিল? ওদের পেশা কি বিজনেস করতো তা বলতে পারবো না, কিন্তু পেশা কি ছিল। ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম? না, এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো এরকম করতে পারতো না। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। হঠাৎই বোমা বিস্ফোরণ, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তবে পরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ আধিকারিকরা, এবং কিভাবে ঘটলো এই ঘটনা সেই বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকল। অঞ্জন বাবু, বোমা বিস্ফোরণের ঘটনা আবারও বাংলায়, এবং সেই জায়গায় গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে পুলিশ ব্যর্থ। তারা জানতেই পারছে না যে কিভাবে বোমা বিস্ফোরণ এবং কারা এই ঘটনার সাথে যুক্ত। তবে এই মুহূর্তে আপনি যেহেতু একেবারে গ্রাউন্ড জিরোতে ছিলেন, ঠিক কি জানতে পারলেন? অন্যদিকে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য? দেখো, বোম বানাতে গিয়ে বোম বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের, গুরুতর জখম হচ্ছে আরো 2 জন। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় গভীর রাতে ঘরের ভিতরে বোমা বানাতে গিয়ে মৃত্যু হয়েছে 3 জনের, গুরুতর জখম হয়েছে আরো পাশাপাশি 2 জনের। মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়া সাহেবনগর পঞ্চায়েতে খয়েরতলা গ্রামের ঘটনা। সেই গ্রামের মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে আনুমানিক রাত্রি 11টা নাগাদ বোম বাঁধার কাজ চলছিল বলে জানা যায়। আর সেই বোম বিস্ফোরণের বিকট আওয়াজের সাথে সেই বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। স্থানীয়রা ছুটে গিয়ে দেখে ছিন্ন ভিন্ন অবস্থায় সব পড়ে আছে সেখানে। তড়িঘড়ি উদ্ধার করে প্রতিবেশীরা চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে। যে 3 জনের মৃত্যু হচ্ছে তাদের নাম মামুন মোল্লা, মোস্তাকির মন্ডল এবং শাকিরুল সরকার। সেই 3 জনেরই বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে সাগর থানার পুলিশ। এসে জায়গাটিকে ঘিরে রেখেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। এখন প্রশ্ন, এত নিরাপত্তা, এত কিছু থাকার পরেও মুর্শিদাবাদ আছে কিন্তু মুর্শিদাবাদেতেই। কারণ মুর্শিদাবাদের কিছুদিন আগেও কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জেনে শুনেও কি তাদের নির্ভয়ে ব্যবস্থা নেয় না? কেন এরকম বারবার ঘটনা হচ্ছে? গোয়েন্দা বিভাগ কি করছে? আর এখন দেখো আরো একটা বড় ব্যাপার, যেহেতু বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থা রয়েছে, আর এই সীমান্ত লাগোয়া গ্রামে যখন এইরকম ধরনের বোম বিস্ফোরণ হচ্ছে, তখন কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে।
কারণ বাংলাদেশে যে জামাতুর সদস্যরা রয়েছে তারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এদের মদতে বোম বাঁধাচ্ছিল কিনা সেটাও কিন্তু ভারতের গোয়েন্দা বিভাগকে ভাবাচ্ছে। পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি যে মুর্শিদাবাদের যে সমস্ত নেতাগুলো রয়েছে তাদের কখনো বলছে তারা 70% তারা 30% হচ্ছে হিন্দু, এই জায়গাটাও কিন্তু ভাবাচ্ছে। বারবার যদি এইরকম ভাবে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে মুর্শিদাবাদের জায়গায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোথায় এ নিয়ে কিন্তু চিন্তা করছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ কিভাবে এবং এই বোমা বিস্ফোরণ, যদিও জানা গেছে যে বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে, তবে এই পুরো ঘটনায় অবশ্যই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পুলিশ ইতিমধ্যে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে এমন আরো বহু জায়গা রয়েছে যেখানে বোমা বানানো হয়, তবে সেই জায়গায় পুলিশের কি তদারকি রয়েছে? পুলিশ কি এই বিষয়গুলি দেখছে, বা পুলিশের কাছে কি এই খবরগুলি রয়েছে, নাকি নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয়ে যাচ্ছে? একাধিক অভিযোগ, একাধিক প্রশ্ন কিন্তু তুলছে এবার এলাকাবাসীরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শহর হোক বা রাজ্য,